মহাজ্জিন সাহেব, তাহলে চলেন দিনের দাওয়াতের কাজটা সেরে আসি। জি হুজুর চলেন। ঠিক আছে, চলেন চলেন। এখন তো মানুষেরকে ইসলামের পথে দাওয়াত দিলে মানুষ ইসলামের পথে যেতে চায় না। বুঝছেন? এখন যেদিকে গেলে দোজখ পাওয়া যাবে এবং অমূল্যকরণ কিছু হবে, মানুষ সেদিকে বেশি দেয়। ঠিক আছে? এর জন্যই তো আমাদের দিনের দাওয়াত দেওয়া। আমরা দাওয়াত না দিলে আল্লাহর কারাগারে আমাদেরকে দাঁড়াইতে হবে। আমাদের দাওয়াত দেওয়ার দরকার, দিব। যদি দুই একজন হেদায়েত আন করে সেটা ভালো কথা, না আমাদের তো দায়িত্ব আমাদের পালন করতে হবে, তাই না? জি হুজুর, জি জি। সেই জন্যই চলেন যাই, দেখি। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা চলেন। যদি মানুষ হিদায়াত হতেও পারে, বলা যায় না। জি, জি। আল্লাহ কার মন কখন পরিবর্তন করে জি, আল্লাহ ছাড়া তো কেউ জানে না। আমরা শুধু বলবো যে চলেন নামাজ পড়ি, ভালো হই, রোজা করি, সৎ পথে চলি, ঘুষ না খাই, জি, চাঁদাবাজি না করি, আমাদের যেটা কর্তব্য আমরা এটুকুই পালন করবো, তাই না হুজুর? জি জি জি, চলেন যাই। চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভাই চলেন মসজিদে যাবেন তো। তাহলে ভাই বসেই তো আছেন, তাহলে চলেন আল্লাহর রাস্তায় যাই। নামাজের টাইম হয়ে গেছে, কিছু মাসলা আছে, শুনে আসবেন, দিনের পথে চলার চেষ্টা করবেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা হবে ওখানে, শুনবেন, হয়তো আল্লাহ হিদায়াত করতে সময় হবে ভাই ইনশাআল্লাহ। চলেন ইনশাআল্লাহ। যাবো, উনি আপনারা যান, পরে যাবো আমি। ভাই পরে পরে করে তো জীবনটাই তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর রাস্তায় কিন্তু যাওয়া হচ্ছে না। পরে যাবো। সবাই তো একই কথাই বলে, যতগুলো লোককে আমরা দাওয়াত দিয়েছি সবাই শুধু একই কথাই বলে যে পরে যাব, কিন্তু পরে তো আর আসে না। দেখেন যদি সম্ভব হয় আমাদের সাথে এখনই চলেন। আচ্ছা দেখতে আসি, দাঁড়ান দেখি। ঠিক আছে, আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর দেখছেন, আমরা মানুষেরকে দিনের পথে দাওয়াত দিলাম, মানুষ দিন বুঝেই না, ইসলাম বুঝেই না। কেমনে আল্লাহ তাআলা মানুষেরকে হিদায়াত দান করে বলেন? জি, মানুষ আরো দিনের পথে দাওয়াত দিলে রাগ করে। আসলে এরা ভুলেই গেছে যে তাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এই দুনিয়াটা ছাড়তে হবে, জি, সেটা সে জি। ভুলেই গেছে। অথচ দেখেন ওই ব্যক্তিটা ওখানে বিড়ি খাচ্ছে, সময় ঠিকই নষ্ট করছে, অথচ আল্লাহ রাস্তায় যাবে না। যাবেন। এই হচ্ছে মানুষের এখন মন মানসিকতা। জি জি হুজুর, জি। এই লাগা, কত করে লাগাবি? লাগা আজকে কিসের 5 করে 10 করে খেলবো? লাগা চল, এই চল। দেখ খেলার মধ্যে কোনো উল্টা চাল দিবি না, কিন্তু ওখানে দেখা যাচ্ছে কয়েকটা পুরুষ ভাই আছে, খেলা তাহলে তাদেরকে দাওয়াত দিয়ে আসি। চলেন, আল্লাহ যদি হিদায়াত করে দাওয়াত দেই ওনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইস শালা ডিস্টার্ব রে। ওয়ালাইকুম আসসালাম। আসি গে চল ভাই একটু শোনেন না, হুজুর কি বলে একটু শুনেন। ভাই, শুনেন কি কয় হুজুর। এই ভাই, আপনি কোনো খাওয়া দাওয়া কাম নাই? এই যে একটা বাজি ধরছি খেলার মধ্যে, এই বাজির মধ্যে যাচ্ছে আপনারা ডিস্টার্ব করেন কে? শুক্রবারে নামাজে যাই না, তাও আপনারা যে আজকে একটা বন্ধর দিন, এত সুন্দর খেলামেলা একটু জায়গায় এসে একটু খেলবো, আপনাদের জন্য কোন জায়গায় যে একটু শান্তি হারে যে একটু খেলবো, সেই খেলা আমি পারি না। হুজুর কি বলে আপনি একটু শুনেন। আপনি যে রাখবেন হুজুর একটু কি বলবে শুনেন আপনি। কে হুজুরের কি বেতন দেই না? ওই হুজুর আপনি বেতন পান না? জি ভাই, বেতন পাওয়ার সাথে আসলে স্বাদ নাই। তাহলে আপনি ডিস্টার্ব করেন কে? এই যে একটা খেলা শুরু করছে, এই খেলার মধ্যে সামনে ডিস্টার্ব করে সব ভঙ্গ ভঙ্গ করে দিয়ে দিলেন। 10,000 টাকার খেলায় 10,000 টাকা দিতে ভাই আমার শুনেন শুনেন ভাই, শান্ত হন শান্ত হন। হুজুর একটু এই বলুন। খেলা আসলে মেন কথা হচ্ছে, এই খেলা সময় গেলে সময় কিন্তু আসলে পাওয়া যাবে না। খেলা গেলে খেলা পাবো, কিন্তু আমাদের নামাজের রক্ত, এই রক্তটা চলে গেলে কিন্তু আর পাবেন না। আজ আছেন, কাল হয়তো নাও থাকতে পারেন। এই খেলা কিন্তু থাকবে না ভাই, বোঝার চেষ্টা করেন একটু। ভাই তাকে আমি একটু কথা বলি হুজুরের সাথে। প্রত্যেক মাসে বেতন পান কি পান না? জি পাই তো। তাহলে আমাদেরকে এত ডিস্টার্ব করেন কেন? তাহলে আপনাদের ভাই হুজুরের কথা একটু শুনেন, হুজুরের কথা একটু শুনেন, হুজুরকে সম্মান দেন। আমি বুঝতেছি আপনার রাস্তা আপনার মুখেন, আমাদের ডিস্টার্ব করার দরকার নেই আপনার। ভাই ডিস্টার্ব না, এটা আমার আসলে দায়িত্ব। আমি যদি আপনাদেরকে দিনের পথে দাওয়াত না দিই, তাহলে তো আমি আল্লাহর দরবারে ধরা খেয়ে যাব। আমার কাজই হচ্ছে আপনাদেরকে দাওয়াত দেওয়া। সত্য সত্য হুজুর আসো। বিয়ের বালের কথা বলছে, হ্যাঁ শুনে বলেন, এই যে খেলা কি সময় গেছে জায়গা সত্য সব না না মারা যাবো না, মারা যাবো না হুজুর। হুজুর মাসে মারা যাবো না, ঠান্ডা হোক, তাকে সম্মান দিতে হয়। হুজুর কি করে একদম শুনুন। মারা যাবে না। এটা তো 10,000 টাকা খেলা চলতেছে, হ্যাঁ এটা হারলে কি তোর হুজুর দিব? হ্যাঁ এই পাগলা কোন জায়গায় সমান যায় না।
হুজুর চলেন, এরা ইসলামের পথ এবং দ্বীনের পথ এরা বোঝে না, চলেন হুজুর। এই, ছোট, এই শোনো, আমরা এই যে যাই করছি এটা আমি সবই ভুল পথে। হুজুর মানুষ কোনোদিন খারাপ যুক্তি দেয় না, তারা দিনের নবীরা দাওয়াত দিয়ে যাইতো, ওরাও সেইভাবে দাওয়াত দিতে চাঙ্গো। আমরা মুসলিম, আমাদের নামাজ পড়তে হবে, আল্লাহর রহমতে চলো ওরা যাক, ওদের পিছিয়ে পিছিয়ে আমরা যাই, এই কথা কয়ে দিই। কথা বুঝছো কিনা? মনে কিছু করেন না, আমার ছোট ভাই খুব একটা ফাউল করে ফেলছে, ওকে ছোট ভাই হিসেবে মাফ করে দিয়েন। ওকে আমরা মসজিদে নিয়ে যাইতেছি, আপনারা যান, আমরা আইতেছি পিছিয়ে পিছিয়ে। ঠিক আছে ভাই, তাহলে আসুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, যান আপনারা যান। এই ভাইরা জেনারেশন মাথা গরম করো, হুজুরের সামনে তুই মাথা গরম করো, হ্যাঁ? এখনকার সমাজের ছেলেপেলেরা ইসলামের পথ, কোরআনের পথ, আমরা ইসলামের দাওয়াত দিতে গেছি, নামাজের দাওয়াত দিতে গেছি, আপনাদের সাথে বা আপনার সাথে কি ব্যবহারটা ওনারা করলো বলেন? আপনাকে আর কোনো দাওয়াত দেওয়ার দরকার নাই, চলেন আমরা যাই। মজ্জুন সাহেব, ভুল করা যাবে না। ওরা কি আমাকে মারছে? না ওরা কি আমার দাঁত ভাঙছে? না ওরা কি আমার রক্ত ঝরাইছে? না, আমার রাসূল, দ্বীনের নবী, তিনি তো উহুদের জমিন রক্তাক্ত হয়েছে, দাঁত ভাঙছে, তার ঘাড়ের উপর ভুঁড়ি চাপানো হয়েছে, আমাকে জি। তারা কিছুই করেনি। না। আমাকে মারতে চাইতেছে, তার মানে কি আমার দাওয়াত সঠিক হচ্ছে, আল্লাহ রাস্তায় আমার কথাবার্তা সঠিক হচ্ছে বিধায় এটা ঘটছে। জি জি জি।